আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ইদানিং তো খুব বেশি গরুর মাংস খাওয়া হচ্ছে। গরুর মাংসের পাশাপাশি আপনারা চাইলে গ্রিন টি খেতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর আমার হচ্ছে খাওয়া-দাওয়া খেতে একদমই ইচ্ছা করছে না। ঈদে গরুর গোশত খেতে খেতে এত বাজে অবস্থা, মানে মুখের রুচি একদম চলে গেছে। দেখেন আজকে এগুলো দিয়ে ভাত খাবো আমি। খাবারটা খেতে এত মজা হয়েছিল। দেখেন ওই যে আমার পেঁয়াজ মরিচের ভর্তাটা, আর সাথে আম্মু আজকে রান্না করেছে লতি দিয়ে মাছ। মানে এত মজা হয়েছে বলার বাহিরে। ওই শসাটা কিন্তু আমাদের গাছের, একদম ফ্রেশ, অনেক মজা। আগে নিজে খেয়ে নিলাম, এখন হচ্ছে বাচ্চাকে খাওয়াবো। আমি আবার আগের দিনের ট্রেডিশনাল মাদের মতন হচ্ছে বাচ্চা খায়নি দেখে আমি খাবো না। আরে ভাই, আগে নিজেরে খাইতে হবে। এগুলা যে বাচ্চা, এগুলোর সাথে যুদ্ধ করে খাওয়াইতে হয়। নিজে খেয়ে আগে শক্তি করতে হবে, তারপরে এগুলারে খাওয়াইতে হবে। তো যাই হোক, একটু মজা করলাম। আমি নর্মালি হচ্ছে আগে খাই, তারপর সাফওয়ান সায়ান সিরিয়ালে খাওয়াই, নাহলে সায়ানকে আগে খাওয়াই, সাফওয়ানকে খাওয়াই, তারপরে আমি খাই। এভাবেই হয়। তো এখন হচ্ছে ওদেরকে নিয়ে একটু বের হলাম, হাঁটাহাঁটি করলাম। বাড়িতে গেলে এটাই সুবিধা, ওরা একটু খালি পায়ে হাঁটাহাঁটি করতে পারে মাটির মধ্যে। সাফওয়ান হচ্ছে ওর প্রিয় নানা ভাইয়ের দেওয়া সাইকেল চালাতে পারে। এদিকে আমি একটা ফুল কুড়িয়ে পেলাম, ফুলের ঢালকে জানি ভেঙে ফেলে রেখেছে, তো ফুলগুলো আমি নিয়ে নিলাম। আর এইদিকে দেখেন বাতাবি লেবু ধরে আছে বড় বড়। আমাদের আরেকটা লেবু গাছ আছে, ওইটাতে অসংখ্য লেবু ধরেছে। আর এই যে পেঁপে গাছের পাতাগুলো কেন জানি হলুদ হয়ে আছে, যাক সুন্দরই লাগছে। আর পেঁপেও ধরেছে কিছু। আর কাঁঠাল গাছের ভিডিও আমি আবার তেমন একটা করতে পারিনি, কারণ সায়ানকে নিয়ে আমি আসলে কাঁঠাল বাগানে যাই নাই। ও সারাক্ষণ আমার কোলে থাকে, ও একদমই নামতে চায় না। আমি বাড়ির ভিতরে যে কয়টা গাছ আছে আমি ওইগুলো টুকটাক ভিডিও করেছি। আর হচ্ছে কাঁঠাল বাগানের দিকে যাওয়া হয়নি, ওগুলো পুকুর পাড়ের দিকে আমি যাই নাই। আর আলহামদুলিল্লাহ আম্মু সবাইকে কাঁঠাল দেয়, গ্রামের প্রত্যেকটা মানুষকে কাঁঠাল দেয়। যাদের কাঁঠাল নেই তাদেরকেও দেয়, যাদের আছে তাদেরকেও দেয়। আলহামদুলিল্লাহ আমার আম্মুকে আল্লাহ দিচ্ছে। তো যাই হোক, আর এইদিকে দেখেন ভাইয়েরা মিলে হচ্ছে রেস লাগিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, এখন হচ্ছে ট্রেডিশনাল সন্ধ্যা হয়ে গেলে আমাদের গেটের পাশে, এই প্রত্যেকটা গেটের পাশে এরকম লাইট লাগিয়ে দেয়। এখন হচ্ছে সারাদিন কোনো মাংস খাওয়া হয়নি। এখন আম্মু বললো যে একটু নিহারি খাই। এই নিহারি খাওয়ার মাঝখানেও আমার মা বলতেছে, কাঁঠাল খাবি? কাঁঠাল খুলে দেই কয়টা। দেখেন এমন একটা অবস্থা। যাই হোক, আর এখন হচ্ছে রুটি দিয়ে, এই যে আম্মু রুটিটা সকালে বানিয়েছে, এটা এখনও এত নরম, মানে কি বলবো, একদম তুলতুলে। আর আমাদের বাসায় রুটি যখন বানায় একদম শক্ত হয়ে যায়, বানানোর 1 ঘন্টার মতো যায়নি না কেন। এর মাঝে ঝড় তুফান শুরু হয়ে যায়। ঝড় তুফানের মধ্যেই গ্রামের মধ্যে ডেলিভারি দেওয়ার জন্য চলে আসছে ডেলিভারির ম্যান। বিষয়টা খুব সুন্দর না। আমি ডেলিভারির জন্য সারাদিন ওয়েট করেছি, ড্রেস আসেনি। আমি ভেবেছিলাম আসবেই না। ওমা, রাত 9টা বাজে হচ্ছে আমার ড্রেস ডেলিভারি দিয়ে গেল, সেটা হচ্ছে আমার বাবার বাড়িতে। সেটা তো আমার কাছে মানে অবিশ্বাস্য মনে হলো। যাই হোক, সব কিছু আপডেট হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আজকের পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।